সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে পারে সরকার। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবম বেতন কমিশনের সুপারিশের পাশাপাশি অষ্টম বেতন কাঠামোর বিভিন্ন সীমাবদ্ধতা ও ত্রুটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পর্যালোচনা কমিটির একটি সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো নিয়ে কোনো ধরনের বৈষম্য বা অসন্তোষ তৈরি না হয় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. এজন্য প্রতিটি সুপারিশ খুঁটিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। সূত্র বলছে, আরও 2 থেকে 3টি সভা শেষে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়া হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন মিললেই গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। কমিটিতে নীতিগতভাবে 2026 সালের 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং 2027 সালের 1 জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ সদস্য। এছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা চলছে। তবে এসব সুবিধা একসঙ্গে কার্যকর হবে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। 1 দশকের বেশি সময় ধরে অষ্টম বেতন কাঠামোর আওতায় থাকা সরকারি চাকরিজীবীদের জন্য তাই নবম পে স্কেল এখন শুধু সময়ের অপেক্ষা।